এর আগে যারা বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি ভালো কি হবে ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই যে আমি এর পরের ভিডিওটা অবশ্যই দেবো। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির কি খারাপ ঘটবে 2025-এর শেষ অধ্যায় অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে। অবশ্যই আমি আরো ডিটেল এখানে আলোচনা করব কি সমস্যাগুলো আসছে, এবং যারা প্রথমবার ভিডিওটি দেখছেন হঠাৎ করে ইউটিউব রেকমেন্ডেশনে এসছে যে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির 2025 শেষে কি খারাপ হতে পারে, তাদের উদ্দেশ্যে বলে রাখি এই ভিডিও শেষে আমার কথা শেষে এন্ড স্ক্রিনে ফুটে উঠবে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের কি ভালো হতে পারে। অবশ্যই ভালো ভিডিওটা আপনারা দেখে নেবেন, প্রচুর সম্ভাবনা, প্রচুর ভালো দিক আছে, সেটা আপনাদের কিন্তু রেজাল্ট দেবে। এবং অবশ্যই আপনারা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়েও চ্যানেলে ক্লিক করে ভিডিওতে ক্লিক করেও কিন্তু পরপর সিরিজ ওয়াইজ পেয়ে যাবেন, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তবে এখনকার এই মুহূর্তের বিষয় হচ্ছে কি সমস্যা আসবে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছি বছরের শেষ 4 মাসের গ্রহ অবস্থান, এবং সেটা কিন্তু একদম ডিটেলে একদম সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা আছে, কোনো হাওয়ায় কথা নয়। একদম এই ছকটি বিশ্লেষণ করে আপনি জানতে পারবেন যে কি বিষয় আপনার সমস্যা আসতে চলেছে। আপনারা হরোস্কোপের দিকে ফোকাস করুন। প্রথমত বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্যা কি আসবে সেটা দেখতে গেলে আগে কিন্তু সম্ভাবনাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। বৃহস্পতি উচ্চস্থভাবে আসার পর অর্থাৎ 18ই অক্টোবরের পর বৃহস্পতি আবার কিন্তু প্রত্যাগমন করবে 5ই ডিসেম্বর অষ্টমে। তো এই বিষয়টাকে সবার আগে গুরুত্ব দিলে বৃহস্পতি ভাগ্যস্থানে দুর্দান্ত ভালো ফল দেয়, বেশ কিছু ভালো ফল আপনারা পেতে শুরু করেছেন, আনন্দ, বেশ কিছু জীবনের সমৃদ্ধি এগুলো ফিরে আসছে। কিন্তু হট করে ছন্দপতন, এই ছন্দপতনটা হওয়ার কারণ হচ্ছে বৃহস্পতির অষ্টম ভাবে প্রত্যাগমন, এবং সেটা অবশ্যই কিন্তু 5ই ডিসেম্বর। এবং এই 5ই ডিসেম্বরের সংলগ্ন সময় থেকে যদি ফিল করেন হঠাৎ করে অক্টোবর থেকে যেগুলো ভালো পাচ্ছিলেন, যে বিষয়গুলো মনে হচ্ছিল লাইফে একটু স্বস্তি এসছে, একটু স্টেবিলিটি এসছে, জীবনটা খুব ভালোর দিকে এগোচ্ছে, হঠাৎ করে সেখানে মাঝপথে ছন্দপতন হতে পারে। বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে, নিজের নক্ষত্রে যেখানে ঘটনার পুনরাবৃত্তি হয়, অষ্টমে ট্রানজিট, এটা কিন্তু আপনাদের শরীর, মন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর কিছুটা নেতিবাচক ফল ফেলবে। এবং সব থেকে বেশি ফল সেখানে ফেলবে যেটা অক্টোবর থেকে আপনি ভালো পাচ্ছিলেন, সেটাই কিন্তু অবশ্যই হাতের বাইরে চলে যাবে, নাগালের বাইরে চলে যাবে। সেটা আবার 2026-এর মধ্যবর্তী সময়তে ফিরে পাবেন, কিন্তু আপাতত সেই বিষয় থেকে স্বস্তির সঙ্গে সঙ্গে আবার অস্বস্তি ফিরে আসবে। এটা কিন্তু প্রথম নেগেটিভ পয়েন্টের মধ্যে আমি এখানে হাইলাইট করলাম। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, খুব জরুরি এবং খুব জরুরি। পরবর্তী পয়েন্টে বৃহস্পতির বক্রতা প্রাপ্তি। এই বৃহস্পতির বক্রতা প্রাপ্তি কিছুটা উল্টো ফল দিতে শুরু করে। বৃহস্পতি বক্রী হবে তুঙ্গস্থ অবস্থাতেই 11ই নভেম্বর, এবং এই 11ই নভেম্বর থেকে টানা 120 দিন 2026-এর ফেব্রুয়ারি নাগাদ বৃহস্পতি আবার মারিয়ে যাবে। তো বক্রী হয়ে যাওয়ার জন্য বৃহস্পতি কিছু ক্ষেত্রে আপনারা নেতিবাচক ফল পাবেন। সেটা হচ্ছে বৃহস্পতি কোন ভাবের অধিপতি, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। ফিনান্সিয়ালি কিছু বিষয় দেখবেন উল্টো রেজাল্ট হচ্ছে, ফিনান্সিয়ালি ভালো থাকলে খারাপ হচ্ছে, খারাপ থাকলে ভালো হচ্ছে। স্পেশালি যাদের বক্রী আছে তারা এই ফলটা পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন এই সময় হেলথ কনসিয়াস থাকা অত্যন্ত জরুরি, এবং বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সন্তান যাদের আছে এবং সন্তানের কোনো শারীরিক সমস্যা এলে আপনি কিন্তু বিশেষত ডিসেম্বর থেকে ভীষণভাবে কিন্তু সন্তানের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপে কিন্তু উলটপুরাণ হতে পারে। হঠাৎ করে আপনার প্রেমিকার মন অন্যদিকে ঘুরে যাচ্ছে, পুরনো প্রেমিকা ফিরে আসছে, আপনার প্রেমিকা বা প্রেমিকের জীবনে তার এক্স ফিরে আসছে। এই ধরনের কিন্তু টুইস্ট, এই ধরনের উলটপুরাণ কিন্তু আপনি এখানে দেখতে পারেন। বৃহস্পতি অষ্টম ভাবে প্রবেশ একাধিকভাবে বক্রী হওয়ার জন্য, বিশেষত এটা ডিসেম্বর থেকে আরো নেগেটিভ পয়েন্ট দেবে। বৃহস্পতি তুঙ্গস্থ থাকলে, বক্রী হয়ে গেলে কিছু নেগেটিভ পয়েন্ট পাবেন, কিন্তু বিশেষত বৃহস্পতি যখন অষ্টমে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল অবশ্যই পাবেন। এটা কিন্তু মাথায় রাখা দরকার। বৃহস্পতির বক্রতা প্রাপ্তিতে কিন্তু এই ধরনের বিষয়ে উল্টো ফল পাবেন। এবং ফাটকা লাভের ক্ষেত্রে, বিশেষত আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার পর অর্থাৎ নভেম্বরের 11 তারিখের পর থেকে একটু মেপে এগোবেন, একটু রয়েস হয়ে এগোবেন। চলতি মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের পর থেকে যেসব শুনানি হিয়ারিং এর ডেট পড়বে 5ই ডিসেম্বরের পর থেকে, এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক হতে হবে। এ তো গেল বৃহস্পতির আধারের নেগেটিভ পয়েন্টগুলো। অন্যান্য গ্রহ কি নেগেটিভ ফল থাকবে? প্রথমে দেখুন, বর্তমান পরিস্থিতিতে শনি মঙ্গল যোগ একটা চলছে। তো এই শনি মঙ্গল যোগ আপনাদের ক্ষেত্রে টেম্পারামেন্ট লস, খিটখিটে মেজাজ এবং চট করে রেগে যাবে, এবং কিছু হাড়ের অস্থিজনিত ব্যথা বেদনার সমস্যাগুলোকে কিছুটা ইন্ডিকেট করছে। এবং এই শনি মঙ্গল যোগ অবশ্যই কেটে যাবে আগামী 13ই সেপ্টেম্বর। তবে 13ই সেপ্টেম্বর থেকে মঙ্গলের দ্বাদশ গোচর হবে, একটু ঘুমকাতুরে ভাব থাকবে। মাঙ্গলিক যোগ যাদের জন্মছকে আছে, অযাচিত খরচ বাড়বে, গাইনি সমস্যা, কিছুটা লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। মঙ্গল দ্বাদশ গোচরে করার জন্য এখানে কিন্তু মেডিকেলের কাজের উদ্দেশ্যে আপনাকে দূরযাত্রা করতে হতে পারে। মঙ্গল দ্বাদশে অবস্থান করা, এবং অবশ্যই এখানে মঙ্গলের অবস্থান তুলার ঘরে থাকার জন্য এখানে কিন্তু কিছু ভালো ফল অবশ্যই পাবেন, যেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়েছি। তবে ম্যাক্সিমাম মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, ব্যবসা, চাকরি, কোনো প্রফেশনে, তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। অন্যদের ক্ষেত্রে কিছুটা টেম্পারামেন্ট লস, সাবকনসিয়াস মাইন্ড, ঘুমের ভেতর স্বপ্ন দেখছেন, জেদ রাগ একটু বেড়েছে, এটা কিন্তু মনে হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। হেলথের দিকটা নজর রাখা প্রয়োজন।
তবে শত্রু নাশের যোগ এই সময় থাকতে পারে। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে কি দেখছি? অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই কিন্তু শুক্রের নিচস্থ প্রভাব। আমি শুক্রকে নিচস্থ প্রভাবের ভালো পয়েন্টগুলো, যেহেতু একাদশে হচ্ছে, আমি জানিয়েছি ভালো ভিডিওতে। এবার খারাপ প্রভাবটা শুনুন। শুক্রের নিচস্থ প্রভাব অবশ্যই কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছুটা আনতে পারে। তার হেলথের কিছু সমস্যা, হঠাৎ করে রোগ ভোগের প্রাদুর্ভাব, এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে বাড়তে পারে। এবং অবশ্যই এখানে শুক্র নিচস্থ এবং একাদশে থাকার জন্য আপনার ভেতরে কিন্তু অন্তর্নিহিত চাহিদাগুলো বাড়তে পারে এবং সেটা ফুলফিল হচ্ছে না। মনে হচ্ছে এটা চাই ওটা চাই, কোনো বিষয়ে আসক্তি বাড়লো, টান বাড়লো, কিন্তু আসক্তিটা যদি পূরণ না হয় তাহলে আসক্তি আর বেড়ে কি হবে? তো এই অ্যাডিকশন বাড়ছে কিন্তু আপনার আসক্তিটা পূরণ হচ্ছে না। কোনো কিছু বিষয়ে আপনার চেষ্টা আঁকাও দিয়ে এটা চাই কিন্তু আপনি পাচ্ছেন না, এই জিনিসটা অবশ্যই বাড়া শুরু করবে। প্রেম রিলেশনশিপে একটা গম্ভীর সমস্যা থাকতে পারে। যদি আপনার বার্থ চার্টে শুক্র নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আমি অবশ্যই বলবো যাদের বিবাহ স্থির হয়ে গেছে, একদম বিয়ে সামনেই আছে এবং শুক্র জন্মছকে নিচস্থ আছে, বিয়ে নিয়ে কিছু বিষয় গোলযোগ, মানে বিয়ে ভেঙে যাবে আমি এটা বলছি না, হয়তো আপনার অ্যারেঞ্জমেন্টে কিছু সমস্যা হচ্ছে, কোনো বিষয়ে কার্ড বিলি করার সমস্যা হচ্ছে, সকলে ইনফরমেশন পায়নি, এই ধরনের সমস্যাগুলো আপনাকে কিন্তু খুব বেশি মাত্রায় ফেস করতে হতে পারে যদি বার্থ চার্টে শুক্র নিচস্থ থাকে। অন্যান্য সময় নিচস্থ হয় একরকম, এই সময় কিন্তু শুক্র নিচস্থ একসাথে কিন্তু বক্রী শনি দৃষ্টি পড়ছে শুক্রের ওপর, একদম মানে ব্যাপারটা খুব নেগেটিভে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু সচেতন থাকবেন। আপনারা হাজারো সমস্যার মধ্যে জন্মছকে কিছু ভালো গ্রহযোগ বা প্রতিকার থাকলে সমস্যা থেকে বেরোনো যায়। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারেই কল করে নেবেন। অবশ্যই কিন্তু হতে পারে ফোনে আলোচনা, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন আমাদের থেকে এবং 100% গোপনীয়তা মেনটেন করে একদম ঘরোয়া আলোচনা হবে। কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে অনলাইন অফলাইন এতটা সময়, ডিটেল আলোচনা হবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং অবশ্যই সেটা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে, যেটা আপনার সুবিধা করতে পারেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, আপনারা জানেন এখনকার দিনে আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোন সময় কোনটা দেখছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন যাতে ভিডিওগুলি সঠিক সময় দেখতে পান। অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি সিরিজের ভিডিও আপডেট দেখি এবং শুক্রের দশা কেন খারাপ ফল দিচ্ছে, কেন ভালো ফল দিচ্ছে না, ডিটেলে আলোচনা করা হয়েছে মহাদশা অন্তর্দশার ফল নিয়ে আলোচনা করা হয়েছে, প্রেম কেন ভেঙে যায়, এই সমস্ত টপিকের আর কি জানতে চান অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আসা যাক পরবর্তী পয়েন্টে আর কি খারাপ হতে পারে। দেখুন, খারাপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সূর্যের নিচস্থ প্রভাব। সূর্য নিচস্থ হচ্ছে বাংলার কার্তিক মাসে এবং তাও আপনাদের দ্বাদশে। তো এটা কিন্তু কর্মহানির একটা যোগকে ইন্ডিকেট করে। হঠাৎ করে কর্মে বিচ্ছেদ, কাজের ক্ষেত্রে আপনার ডিউটি আওয়ার্স হঠাৎ করে বদলে গেল, বা এটা হতে পারে যে কাজের ক্ষেত্রে হঠাৎ করে কোনো আপনার প্রেসার, ওভারলোড, কাজের ক্ষেত্রে কাজে ওভারটাইম এগুলো কিন্তু বাড়ায় এবং কাজের ক্ষেত্রে দূরে আপনার ট্রান্সফার হয়ে যাওয়া, দূরে শিফটিং হয়ে যায়, আপনার চাইতে না চাইতে আপনাকে এত দূরান্তরে পাড়ি দিতে হচ্ছে, আপনার ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে, ব্রাঞ্চে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কাজের ক্ষেত্রে কিছু ভুলচুক করলে তার নেগেটিভ ফলটাও কিন্তু অত্যন্ত বাড়ছে এবং মান সম্মান হানির যোগ যেটা বলি আমরা, সেটা কিন্তু বাংলার কার্তিক মাসে হওয়ার একটা তীব্র প্রবণতা হরস্কোপে থাকছে। এই বিষয়টা আপনাকে সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। এটা কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন, এটার বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা অবশ্যই বাংলার কার্তিক মাসে চলবে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। নেক্সট নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সূর্য শনি বীজ যোগ, এই যোগের উপস্থিতি থাকলে কর্ম নিয়ে কিছু সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা কিছুটা থাকতে পারে, সেটা অবশ্যই কিন্তু বাংলার আশ্বিন মাসে অর্থাৎ এই পুজোর মাসে। এটা কিন্তু সূর্য শনি বীজ যোগ যাদের জন্মছকে আছে তারাই এর নেগেটিভ এফেক্টটা বেশি পাবেন, অন্যরা সেরকম পাবেন না, কিন্তু কিছু পাবেন। কিন্তু পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, পেটের গোলমাল এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বাড়া, কাজের ক্ষেত্রে কিছু ওভার বার্ডেন হয়ে যাচ্ছে, এটা কিন্তু কিছুটা প্রবণতা অবশ্যই বাংলার আশ্বিন মাসে ফেস করতে হতে পারে। এই বিষয়টায় আপনারা কিন্তু একটু সজাগ, সতর্ক এবং থাকবেন। এই বিষয়গুলো একটু আপনাদের সাময়িক অস্বস্তিতে ফেলতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু যোগের গুরুত্ব সবসময় বেশি। আপনার জন্মছক বা কুষ্ঠিতে কি কি যোগ আছে, নেগেটিভ যোগ আছে, সেগুলোকে ভীষণভাবে জানতে হয়। কারণ এই ধরনের আলোচনায় দেখুন আপনাদের ধরুন বৃশ্চিক লগ্ন, এই ধরনের আলোচনা একটু লগ্ন বেশি করে হয়। আপনার যদি লগ্ন জানেন লগ্নটাই মেন গুরুত্ব দেবেন, কিন্তু এটা মাথায় রাখবেন যে এই ধরনের আলোচনা দেখতে গেলে আমি যেরকম ডায়াগ্রাম বলছি, এই ধরনের যোগ আপনার ছকে অ্যাটলিস্ট কি আছে এইটুকু ওপর অন্তত জ্যোতিষ মহাশয়ের কাছে গেলে জেনে রাখবেন। নেক্সট পয়েন্টে চলে আসছি। নেক্সট পয়েন্টে আমি এখানে অবশ্যই যে পয়েন্টটাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে রাহুর স্বনক্ষত্রে আসা। দেখুন, রাহুর স্বনক্ষত্রে আসাতে আমি ভালোর দিকটাই বেশি তুলে ধরেছি, কিন্তু নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে মনে চঞ্চলতা বাড়বে। রাহু মনের ভেতরে একটু অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। সেটা কবে থেকে? 23শে নভেম্বর থেকে। এবং খুব ছোটোখাটো বিষয় একটু ধৈর্যহানি করাবে রাহু, আপনি ধৈর্য রাখতে পারছেন না, কোনো ক্ষেত্রে আপনাকে বলা হলো 30 দিন পরে আসুন, 15 দিন পরে আসুন, ব্যাস আপনার ধৈর্যহানি হয়ে গেল, সেই ভিতর থেকে মন সরে গেল। এই অধৈর্য ভাব এটা কিন্তু রাহু এনে দেবে। আপনার ভেতরে চঞ্চলতা বাড়বে। পরিবারের মধ্যে কিন্তু কিছু বিষয়
কোনো ব্যক্তি হয়তো আপনার যে পরিবারের যে সংঘবদ্ধ প্রভাব সেখান থেকে দূরে সরে যেতে চাইছেন, আলাদা শিফট হতে চাইছেন, বাড়ি জয়েন্ট ফ্যামিলি ভাঙতে চাইছে, বা সে বাড়িতে প্রত্যেকে আলাদা হয়ে গেল, এই ধরনের সমস্যাগুলো দেখবেন রাহু স্বনক্ষত্রে আসার জন্য 23শে নভেম্বর থেকে হচ্ছে। এটা আপনি ঘটনাক্রম ধরতে পারেন, সমস্যা না ধরেও, কিন্তু এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রাহু স্বনক্ষত্রে আসার পর 23শে নভেম্বর থেকে সম্ভব। কিন্তু এই বিষয়টা অবশ্যই শতভিষা নক্ষত্রে অনেক কিছু ভালো পয়েন্টও থাকে, রাহু যেহেতু উচ্চস্থ সেটা ভিডিওতে দেখে নেবেন, কিন্তু এটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। আচ্ছা শনির যে প্রভাব সেটা অবশ্যই কিন্তু আপনারা জানেন যে 23শে অক্টোবর শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে, এবং যে সময় বৃহস্পতি বকরি হবে অর্থাৎ নভেম্বর থেকে, এই সময় শনিও কিন্তু কিছুটা বকরি থাকবে। অর্থাৎ যদি দেখেন এই নভেম্বরের 11 তারিখ থেকে আরম্ভ করে 28 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু পেট নিয়ে সমস্যা, কিছুটা গৃহ নিয়ে সমস্যা, কিছু বিষয়ে কমিউনিকেশন গ্যাপ, সন্তান সম্পর্কে সমস্যা, এই ধরনের বিষয়গুলো এই সময়ের মধ্যে বাড়বে, এবং হিউজ ইনভেস্টমেন্ট, আমি অন্যান্য কারণে বলবো, এখানে শনির কারণেও বলবো, এফেক্ট হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ডুয়েল বকরি থাকার জন্য পঞ্চম ঘরটা ডিস্টার্ব থাকবে, কোনো উচ্চশিক্ষা অ্যাডমিশন নেওয়া, কোনো হায়ার স্টাডিজে কোনো টাকা ইনভেস্ট করা, এগুলো ক্ষেত্রে আপনাকে খুবই বাদ বিচার করে এগোতে হবে। এবং আমি এটাও বলবো, যে কোনো বিষয়ে আপনারা যে কোনো ক্ষেত্রে যদি সেভিংস কোনো প্রকল্পে কোনো সময় টাকা ইনভেস্ট করতে চান, এই সময়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে তো বটেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং শনি এখানে কিন্তু বিশেষভাবে বকরি থাকার জন্য অনলাইনে টাকা পয়সা আটকে যায়, অনলাইনে ফ্রড চক্রের পাল্লায় পড়া, এটা কিন্তু 11ই নভেম্বর থেকে আরম্ভ করে 28শে নভেম্বরের মধ্যে হওয়ার একটা প্রবণতা রয়েছে। এই বিষয়টাই আপনাদের কিন্তু জেনারেলি একটু খেয়াল রাখতে হবে। তো এইগুলো হচ্ছে মেন নেগেটিভ পয়েন্ট আমি যেগুলো বললাম। এর বাইরে ছোটোখাটো মাসিক রাশিফল আমি আলোচনা করবো এই বিষয়গুলো, কিন্তু জেনারেল নেগেটিভ পয়েন্টের মধ্যে এগুলো কিন্তু থাকছে। এছাড়া দেখুন, আপনাদের যদি দেখেন, এটা আমি বলেছি কিনা খেয়াল পড়ছে না, যে লগ্নে প্রবেশ করছে সূর্য বাংলার অগ্রহায়ণ মাসে, মনে হচ্ছে বলিনি, অগ্রহায়ণ মাসে সূর্য এবং মঙ্গলের একত্রে একটা কম্বিনেশন থাকবে। এই অগ্রহায়ণ মাসটা যদি দেখেন, বৃশ্চিকের ক্ষেত্রে একটু ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা, মাইগ্রেনের সমস্যাটা খেয়াল রাখতে হবে, এবং মাথা গরম একেবারে মানে চূড়ান্ত লেভেলে থাকবে। বৃশ্চিক লগ্ন বিশেষত, রাশির ক্ষেত্রে বটেই, লগ্নর ক্ষেত্রে কিন্তু নাকের ডগায় রাগ থাকবে, এবং রাগ থেকে হাতাপাই পর্যন্ত হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আত্মসম্মান বোধ অত্যধিক বেশি থাকবে। কাছের মানুষ, মা বাবা, প্রেমিক প্রেমিকা, সন্তান, এদের সঙ্গেও কিন্তু ইগো ক্ল্যাশ হতে শুরু করবে। এই জায়গাটা আপনাকে কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে। সেটা বাংলার অগ্রহায়ণ মাসে স্পেশালি যে পার্টটা নভেম্বরে থাকছে, সেই পার্টটায় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আমার প্রেডিকশন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি দেখে নেবেন। তার মধ্যে ভালো ভিডিওটা ফুটে উঠছে। তাছাড়া দশার প্রভাব, শুক্রের প্রভাব, প্রেমের প্রভাব, এই ভিডিওগুলো ইম্পর্টেন্ট। আমরা ফিরছি একটু পরে, আপনারা যোগাযোগ করে নেবেন। নমস্কার।